গিফট আইলো আচ্ছা এখানে নামো যাত্রী সাইকেল দিয়ে সাইকেল স্ট্যান্ডে ক্যামেরাম্যান কামন দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবুল তাবুল চ্যানেলের হাববেন সাংবাদিক গৌরব আপনাদের এই আবুল তাবুল ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যাই হোক দর্শক আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের আবুল তাবুল চ্যানেলে আইবো আমাদের দেশের ইন্ডিয়ার এক নম্বর ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। পিছনে দেখতে পাচ্ছ এগুলা বডিগার্ড, এগুলা কিন্তু আসলে মুকেশ আম্বানির বডিগার্ড। দেখা গেছে আমার পিছনে খারাপ কারণ আমি ওগো একদিনের লিগে আমি ঘুষ দিছি, একদিনের লিগে আমি ওগো 10 টাকা খাওয়াইছি, যেহেতু 2 প্যাকেট কেবি খাইছি, একজনের বিমল খাইছি, একদিনের কেবি খাইছি, তার জন্য ওরা আমার একদিনের লিগে বডিগার্ড হয়ে গেছে। যেহেতু আমি আমাদের আবুল তাবুল চ্যানেল আজকে রাখুম আমাদের ধনী ব্যক্তি সবে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানি কোনে আছেন তাদের আমাদের আবুল তাবুল চ্যানেলে উপস্থিত হন তাড়াতাড়ি। কোনে গেল আইসা মানে আম্বানি মনে হইতাছে না তো, আম্বানির পোলা মনে হইতাছে। তোমার বডিগার্ড তো এগুলো নগর কে বডিগার্ড থাকো, বডিগার্ড সূত্র হয়। দর্শক আমাদের মুকেশ আম্বানির জিগা মোহন আমি আমাদের আবুল তাবুল চ্যানেলের সবচেয়ে বড় প্রশ্ন, তুমি রিসার্চের কি লিগে দাম বাড়াইলে? বিঘার হয়ে গেছে না খুকি রইছিলাম কিসের জন্য? পুলার বিয়া দিতে দর্শক এটা দেখা গেছে তোমার 0.1% গেছে পয়সা, তাহলে তোমার এত টেনশন কিসের জন্য? 0.1% ওটার ভ্যালু জানো কত? ভূত আমার লিগে 0.1 কত আর পয়সা তোমার লিগে তো ভাই হাতের একটা আঙ্গুলের একটা ছাতা না ওটা আমার ঠাকুর দাদার ধন সম্পত্তির সমান। ও আইসি তো দেখা গেছে আমাদের আম্বানি কাকা সবারই মানুষের পিছনে দিছে বার, আমার 10 দিন ধরে কাজ। আচ্ছা এখানে মেলা দিল। তো দেখা গেছে মানুষের পিছনে মানুষে বহুত রাগ করতেছে যে তুমি মোবাইল সুবাইল চলা পারতেছে নিচে ভরা পারতেছে না। এই বিষয়ে তুমি কি কবা? কি আর কমু ভরা পারতেছে না, ভরাবো পরে বাসে হইলে কি বউ মাইসের কত যন্ত্রণা, এই যে রাত্রে হয়ে মাইসের কথা বার্তাছে কোয়া বার্তাছে না, গার্লফ্রেন্ডের লগে কত দুঃখ। রিচার্জের দাম বাড়াই দিছে, এরকম দাম বাড়াইলে কেমন হবো? দিনে দিনে একটা কারণ বাড়াই দিয়ে আর রিচার্জ বাড়াই কিসের জন্য? রাতে করে গার্লফ্রেন্ড লগে খালি কথা হয়। কত সিঙ্গেল মানুষ আছে ওগুলা দেখে না চুপ ডলে কান্দে রাতে এই কারণে ওই কারণে আমি রিচার্জ বাড়াই দিছি। এক কামে ঠিক করছো, কিন্তু তোমার পরে দিন গিফট দিব পরে একটা। তো সুপ্রিয় দর্শক দেখা গেছে উনি কিসের জন্য আসছেন মকসদে রিচার্জের দাম বাড়াইছে। উনি নাকি সিঙ্গেল পোলামান দেখবার মানে ভালো পায়, যেহেতু আর যাগো গার্লফ্রেন্ড আছে তাগো দেখবার পায় না, যেহেতু তার জন্য রিচার্জের দাম বাড়াই দিয়েছে। আর তোমার পোলার বিয়াতে কি দিছিলা খাবার? হ্যাঁ যাই না তো, আমরা তো যাই না, আমরা তো ডাক হই না, তাও যেহেতু তোমার পয়সা 1.5 লাখ আঙ্গুর দিছে ডাইল ভাত খাবার দিছে মাত্র। আলু ভাজা দিবার লিগে মাত্র এক টুকরা আলু ভাজা। ও মনে নাই না ভাই পয়সার টেনশন, তুমি এরকম নানান রকমের তুমি এরকম কিপটা সুদা দেখা গেছে। তুমি এত ধনী ব্যক্তি একটা ইন্ডিয়ার, তুমি যদি ডাইল ভাত দাও তাহলে কেমনে কথা হইলো? আমি ডাইলের মধ্যে উল্টে ওরে নাইছি, আমি যেরকম ধনী সেরকম কিপটে আমি সত্যি কথা বলি। এরকম আর একটা বুড়িয়াত কই গেল সুপ্রিয় দর্শক দেখা গেছে এরকম ফুলটা দিছে মুকেশ আম্বানির পোলার বউরে, যে নাকি আমরা গরিব মানুষ হয়েও আমরা গরিব মানুষ হয়েও আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ হয়েও আমরা গরিব মানুষ হয়েও সোনার আংটি দিই, আর শালারা এই নাকি একটা কম দামি একটা দামে ফুল দিছে। ওটা বাদ দাও। তো দেখা গেছে তুমি বুড়া ছোড়া হয়ে গেছো, তাও তোমার পয়সার ভাও কমে না, পয়সা তাও তুমি কামাইতে যাও এই পয়সা গুলা তুমি একদিন না একদিন কি করবা? যেহেতু গুলা ফালা নিয়ে যাবো ফালাই যায়, আমি কামাইছি আমি খেয়ে যাবো। ওই লেগে গরিব শরীফ মানুষের একটু ডান্স তো করে দিবা পারো, আঙ্গ মতন মানুষের রিচার্জের দাম তুমি দাম বাড়ানোর দিকে কমাই দিতে, আরো 1 টাকা করে দিতে, 10 টাকা করে দিতে, তাও তোমার কত নাম কইতো মুকেশ আম্বানি চাচা ভালো আছে। আমি তো ভালোই করছি, কত মানুষ হাজার হাজার মানুষে আমি কাম দিছি। কাম দিলে কব সবচেয়ে ভুল কাম করছো তুমি জীবনে রিচার্জের দাম বাড়াইয়া। কি আমার
ইনকামের থেকে যে 0.1% যে গেল গা ওটার টেনশনে আমি দাম বাড়াই দিই। এই ভালো মোটা দা বালের বডি কাট পালো তোমার হে তুমি বল 10 টাকা বল দিছো আজকাল লিখে লিখে জমের দিকে তো তোমার লগাই রইছে না তুমি কোন যাব গা উঠি তো বাইতে যাই ভাত খাম আলু সিদ্ধ দিয়ে খাওয়া মোবাইল আছে মোবাইল আনছো একটা ফটো ওটা সেলফি মারি আইফোন মোবাইল দাম গল্প দে ওই যা সেলফি উঠবি পিছনে যা এই আমার মেনশন করো হ্যাঁ ওনি মেনশন করো ফলো করছ না আমারে করছি আমার কত ফলো তো নাকি 500 একটা 500 ফলোয়ার ছিল একটা কালকে একটা আবার ইয়ে গেছে গা আনফলো করছে দুঃখই দুঃখ তো দেখা গেছে আমাদের আবুল তাবুল চ্যানেলে তোমার কিছু খাবার খাবার দিবা পারলাম না তার জন্য আমি বহুত দুঃখিত মুখিত না দুঃখিত হলাম আর জায়গাটা কেমন লাগছে দেখতে হচ্ছে কি একদম গাঁয়ের এক নম্বর স্পেশাল জায়গা একদম কি বড়িয়া লাভলি লাভলি আমি ভাবতাছি এইখানেতে মাটি কিনে এনে থাকুক তুমি পড়াশোনা কি জানো দেখা গেছে তুমি পড়াশোনা জানো না আমি এটা জানছি তুমি পড়াশোনা না জানো দেখা গেছে ইন্ডিয়ার একজন ধনী ব্যক্তি আসলে যে পড়াশোনা করে কি করে কিছুই করে না পড়াশোনা না করে ভালো ভালো আমার মতন ধনী হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আবুল তাবুল চ্যানেল উনি বহুতই কথা কইলাম প্রশ্ন উত্তর দিলাম তো উনি এখন আমি বিদায় দিমু যেহেতু বিদায় দিমু তোমার উপরে মানে ফুর্তি লাগছে ভালো লাগছে কিন্তু একটা রাগ আছে আমিও কমসে কম আমি 10 দিন ধরে আমি গার্লফ্রেন্ড নিয়ে কথা বলবো না রিসার্চ শেষ হয়েছে কথা কবে তার জন্য আমি তোমার একটা গিফট দিমু এই গিফটটা হলো তোমার চুপচাপ একটা লিঙ্ক আছে বুঝছো রিসার্চ করান যায় এটা আমি তোমার পরে দিতাছি তোমার বিশ্বাস না হ্যাকসা করে দেব না তো মোবাইল না ঠিক আছে যাবা না যাও গা তাহলে তোমার লগে কথা কথা কয় ভালো লাগলো যেহেতু খাবার দিবা পারলাম না এটা তো নাই বুঝি আমি খাইও না আমি রজনী ছাড়া কিছুই খাই না রজনী ছাড়া কিছু খাই না যেহেতু আমি কেপি আমি 50 প্যাকেট মান রজনী খাই আমি কেপি খাই আবার রজনী মজনী ঠিক আছে আমি তো গরিব মানুষ যাও গা তাহলে কৃষক হইছে অসমের প্রধান দেখি হ্যাঁ কৃষক অসমের প্রধান দেখি অসমের প্রধানমন্ত্রী দাও তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো আমি বিএ ফার্স্ট সেমিস্টার ভালো তুমি আর আমি অষ্টম শ্রেণী তো সুপ্রিয় দর্শক মন্ডলী দেখা গেছে আমাদের আবুল তাবুল চ্যানেলে মুখ সামনে এটা কিনে খেতে দিলাম যেহেতু থাপ্পড় মেরে কারণ আমাদের ভিডিওর দাম বাড়িতে অনেক তার জন্য মাথা চটকে গেছে গরম হয়ে গেছে তার জন্য আজকে ভিডিওটা নিয়ে শেষ দিমু ভিডিওটা বেশি বড় করুন না কারণ ভিডিওটা বড় করলে আপনার দেহে মজা পাবে না তার জন্য ভিডিওটা নিয়ে শেষ দিমু তো রাখেন কাটছেন বেশি কম না